সমাস। সমাস এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে সমাস থেকে প্রশ্ন আসে না। অফিস সহায়ক থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব গ্রেডের পরীক্ষায় সমাস আসে। আজকে এই ভিডিওতে দেখাবো সমাস থেকে যেসব প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সমাসের প্রথমে আপনাকে জানতে হবে সমাস কী। সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সমাস কাকে বলে। সমাস হচ্ছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। একটি বড় শব্দ বা একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। এখানে দেখেন, এখানে আমি লিখে রেখেছি সমাসের বিভিন্ন পরিভাষা। এই সমাসের বিভিন্ন পরিভাষার মধ্যে রয়েছে সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, এই বিষয়গুলো এখানে আলোচনা রয়েছে। সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আমি এইগুলো পরে আপনাদেরকে উদাহরণ সহ আমি দেখিয়ে দিব। তারপরে হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে। এই বিষয়গুলো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখবেন আপনারা আজকে থেকে সমাস আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে পূর্বপদ। সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে। তারপরে হচ্ছে পরপদ। সমাসযুক্ত পদের শেষ অংশকে পরপদ বা উত্তরপদ বলে। এখানে হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্যও বলা হয়। সমস্ত পদকে ভাঙলে যে ব্যাখ্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে চাকরি পরীক্ষার ম্যাথমেটিক্স সহ সব বিষয়ে শর্টকাট করানো হয়। তো এখানে একটি উদাহরণ দেখুন। আপনি যদি একটি উদাহরণ দেখেন তাহলে কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, তারপরে হচ্ছে সমস্ত পদ, তারপরে হচ্ছে সমস্যমান পদ, সব আপনি বুঝতে পারবেন। এখানে আমি দেখেন একটা উদাহরণ লিখেছি, বিলাত থেকে ফেরত। বিলাত ফেরত, তাহলে বিলাত থেকে ফেরত এখানে হবে বিলাত ফেরত। এখন উদাহরণ দেখুন যে এখানে সমস্ত পদ কোনটা, তাহলে এখানে সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত। এই যে এখানে দেখেন বিলাত ফেরত, এই বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ। তারপরে এখানে ব্যাস বাক্য কোনটা? বিলাত থেকে ফেরত। এটাকে ব্যাস বাক্য বলে, বিগ্রহ বাক্য বলে বা সমাস বাক্য বলে। তারপরে কি রয়েছে? সমস্যমান পদ। এখানে বিলাত ফেরত, এই দুটি হচ্ছে এখানে সমস্যমান পদ। তারপরে পূর্বপদ এখানে হচ্ছে বিলাত, তারপরে পরপদ হচ্ছে ফেরত। তাহলে দেখুন, পুরো ভিডিওটা দেখুন। সমাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যসমূহ হচ্ছে এখানে দেখেন, সমাস ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করে। যেমন আমরা দেখলাম একটি উদাহরণ, বিলাত থেকে ফেরত, তাহলে কি হবে? বিলাত ফেরত। এখানে 2 নাম্বার দেখেন, সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। এখানে 3 নম্বর অপশন দেখেন, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। এটা বহুবার এমসিকিউ প্রশ্নে এসেছে, তারপরে এটা লিখিত প্রশ্নে এসেছে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। সমাসের রীতি মনে রাখবেন সংস্কৃত ভাষা থেকে আগত। তারপরে 4 নম্বর অপশন এখানে দেখেন, সমাসে খাঁটি বাংলা দৃষ্টান্তও পাওয়া যায়, এতে সংস্কৃত নিয়ম খাটে না। তারপরে এখানে 5 নাম্বার দেখেন, সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। তাহলে সমাস জানাটা যেমন গুরুত্বপূর্ণ, সমাসের বৈশিষ্ট্য জানাটাও ইম্পর্টেন্ট। আজকে আপনি সমাস সবগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাবো। একটি ভিডিওর মাধ্যমে আপনারা সবগুলো সমস্যার সমাধান করতে পারবেন। আমি উদাহরণ সহ দেখিয়ে দিব কোনটা দ্বন্দ্ব সমাস, কোনটা কর্মধারয় সমাস, কোনটা দ্বিগু সমাস, সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে সমাস কত প্রকার, যেটা আমাদের জন্য জানাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন প্রশ্ন হচ্ছে সমাস কত প্রকার। এখানে উত্তর হবে সমাস প্রধানত 6 প্রকার। আরেকটা বিষয় মনে রাখবেন, সমাস মূলত 4 প্রকার আর সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনতে পারবেন? এখানে উভয় পদের অর্থ প্রধান।
উভয় পদের অর্থপ্রধান। তারপরে 2 কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস কিভাবে চিনতে পারবেন? পরপদের অর্থপ্রধান। তারপরে তৎপুরুষ সমাস, পরপদের অর্থপ্রধান। বহুব্রীহি সমাস, তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রধান। তারপরে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে। আর অব্যয়ীভাব সমাস পূর্ব পদের অর্থ প্রধান। তাহলে সমাস আমরা জানলাম প্রধানত 6 প্রকার। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেক ক্লাস করেছেন। আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন আপনি যদি এই বিষয়টি চিনতে পারেন বা এই বিষয়টি মনে রাখতে পারেন, তাহলে সমাস আজকে থেকে আপনার আর কোনো সমস্যাই থাকবে না। এখানে সমাস চেনার সহজ কৌশল, এখানে আমি কিছু সহজ কৌশল লিখে রেখেছি, যেটার মাধ্যমে আপনি সমাস সহজভাবে চিনতে পারবেন। এখানে দেখুন লিখে রেখেছি সমাস, তারপরে হচ্ছে ব্যাস বাক্যে যা থাকবে। আপনি একটা সমাস দেখলেই বুঝতে পারবেন যে এটার কোন সমাস। এখানে 1 নাম্বার দেখেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে কি থাকবে? এবং ও আর। আমার এখানে নিচে দেখেন উদাহরণ লিখে রেখেছি, আমি তারপরে উদাহরণ আপনাদেরকে দেখাবো। তাহলে দ্বন্দ্ব সমাসে কি থাকবে? এবং ও আর। এখানে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসে কি থাকবে? যে, যিনি অথবা যেটি থাকবে, যেটি। এখানে তৎপুরুষ সমাস কিভাবে চিনতে পারবেন? বিভক্তি লোপ পাবে। তারপরে বহুব্রী সমাস কিভাবে চিনতে পারবেন? যার, যাতে। দ্বিগু সমাস কিভাবে চিনতে পারবেন? এখানে থাকবে সমাহার, সংখ্যা। অব্যয়ীভাব সমাস কিভাবে চিনতে পারবেন? এখানে থাকবে সদৃশ, অভাব, পর্যন্ত। এইগুলা থাকলে আপনি চিনতে পারবেন যে এটা কোন সমাস। এখন উদাহরণ দেখুন, উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা সমাসগুলো করবেন। এখানে দ্বন্দ্ব সমাস মাতা ও পিতা, তাহলে কি মাতা পিতা। তারপরে এবং থাকতে পারে, আর থাকতে পারে, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনি দ্বন্দ্ব সমাস। এখন কর্মধারায়, কর্মধারায় কি? টাক যে মাথা, টাক মাথা। তাহলে দেখুন এখানে কর্মধারায় সমাসে কি আছে? যে আছে, যিনি থাকবে, তারপরে যেটি থাকতে পারে। তৎপুরুষ সমাস এখানে কিভাবে আপনারা চিনতে পারবেন? দেখেন বইকে পড়া, বই পড়া। এখানে যে কে রয়েছে, কে কি? কে হচ্ছে একটা বিভক্তি, আর এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কে, রে, এগুলো থাকলে বুঝতে পারবেন যে এটা দ্বিতীয় বিভক্তি। তাহলে তৎপুরুষ সমাস বইকে পড়া, বই পড়া। এখানে কি পেল দেখেন তো? তৎপুরুষ সমাসে কি পাবে? বিভক্তি লোপ পাবে। তাহলে এখানে কোন বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তিটা লোপ পেয়েছে। তারপরে বহুব্রীহি সমাস নীল বসন যার, নীল বসনা। এখানে দেখেন বহুব্রীহি সমাসে যার, যাতে, এগুলা থাকতে পারে। তাহলে এখন দেখেন দ্বিগু সমাস। দ্বিগু সমাস চৌ রাস্তার সমাহার। চৌ মানে কি? 4, রাস্তার সমাহার। তাহলে দ্বিগু সমাসে কি থাকবে? সমাহার থাকবে, একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। তাহলে চৌরাস্তার সমাহার মানে কি? চৌরাস্তা। তারপর এখানে অব্যয়ীভাব সমাস নদীর সদৃশ, উপনদী। এখানে অব্যয়ীভাব সমাসে সদৃশ থাকতে পারে, অভাব থাকতে পারে, পর্যন্তও থাকতে পারে। তাহলে দেখুন আপনি যদি ক্লাসগুলো দেখেন, আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন, তাহলে সমাস নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না। এখানে দেখেন আমি খুব সংক্ষিপ্তভাবে যেই বিষয়গুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলো নিয়েই আমি এখানে আলোচনা করলাম। আমার যদি ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি সমাস নিয়ে বিস্তারিত আলোচনা চান বা বিস্তারিত যদি ক্লাস চান তাহলে অবশ্যই আমি দিব। অবশ্যই আপনি আমাকে কমেন্টের মধ্যে জানান। এর সহজ নিয়ম এবং বিস্তারিত যা আলোচনা আছে সবগুলো নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।